আপনি মনে করেন আপনার সন্তানের সবকিছু হবে, দেখতেও সুন্দর হইতে হবে, দেখতেও লম্বা হইতে হবে, মুখে জড়তাও থাকবে না। না, আপনার সন্তানকে সবকিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করে নেই। আমরা দুনিয়াতে আসছি হচ্ছে অপরাধ করার কারণে। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, অপরাধ স্বরূপ, শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে কি আমাদের উইকনেস থাকবে না? আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় রাসূল মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছে। এত ভালোবাসছে মুসা আলাইহিস সালামকে। সে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। তার মানে মুসা আলাইহিস সালামের নিজেরও জড়তা ছিল, মুখে জড়তা ছিল। আপনার উইকনেস থাকবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনার সন্তানকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই, কিন্তু সন্তানের যে ক্লিয়ারিটি আছে, সন্তানের যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতা আমরা বের করতে পারি না। আমরা মনে করি দেখতে ভালো হলে সবকিছু, পড়াশোনা বা না, পড়াশোনা সবকিছু মূল উদ্দেশ্য নয়। মোস্তাফিজের নাম শুনেছেন না? মোস্তাফিজ ক্রিকেটার, দেখতে কি অনেক সুন্দর কথা বলতে পারে, হ্যাঁ, কিন্তু মোস্তাফিজুর রহমান দেখতে সুন্দর না, কথা বলতে পারতেন না ভালো করে। তাকে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ IPL নেওয়া হয়েছিল, তখন তাকে যেহেতু কোচিং স্টাফ সবাই ইংরেজিতে কথা বলে, তার জন্য একটা ইংরেজি মাস্টার রাখছে তাকে ইংরেজি শেখানোর জন্য। কারণ তারা ডানে বলে সে বামে যায়, বামে বলে সে পিছনে যায়। পরেও দেখা যায় মোস্তাফিজের কি ইংরেজি শিখাবে, যে ইংরেজি মাস্টার সে বাংলা শিখে ফেলতেছে, তারা শিখাইতে পারে না। তখন তারা চিন্তা করলো, এরা না শিখাই আমরা সবাই বাংলা শিখে যাই, এটা আমাদের সুবিধা হবে। এখান থেকে কি শিক্ষা, পরবর্তী কলকাতা থেকে একটা দোবাসে নিয়ে তারা সবাই স্টাফরা সবাই বাংলা শিখেছে। তার মানে আপনি যদি যোগ্য হন, পুরো পৃথিবী আপনাকে রিড করতে বাধ্য হবে। সুতরাং সব দুর্বলতার দিকে তাকাবেন না। আমরা বাঙালি হিসেবে আমরা নেগেটিভ, সবসময় আমরা দুর্বলতার দিকে তাকাই, উইকনেসের দিকে তাকাই। উইকনেসের দিকে তখন তাকাবেন না, স্ট্রেংথের দিকে তাকাবেন, সন্তানের স্ট্রেংথের দিকে তাকাবেন। সন্তানের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা বের করবেন। পারবেন তো ইনশাল্লাহ? দেখেছেন কখনো জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান যে দৌড়, কারণ নাইলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফ কি খুব নিষ্ঠুর। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয়, তাহলে তাকে সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানকে লাথি মারলে, সন্তানকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানটা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের বাসার খালা কত ভালো। আমরা সবসময় মনে করি আমার সন্তান, পাশের বাসার ভাবি মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে গানে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা ডান্সে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে